চিন্তা করে দেখো রে মন, রাতের নিশি গভীরে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিআদবে রাসূল যারা তারা নবীজিকে মানে না, ঠিক কিনা? আশিক রাসূল হইবে যারা, নবীকে ছাড়া তারা থাকতে পারে না। আল্লাহুম্মা মারহাবা, প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে وعلى آل سيدنا لا إله ভালো লাগে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা একসাথে লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা হাওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা হাক লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর লা হাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা হাক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে আওয়াজ দিয়ে আমার আল্লাহর ইসমে জাতের জিকির করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কমাই দেন এটা কমান, এটা Allah 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 চিকন করে না, চিকন করে এটা একটু বেশ কমাবি। আগে তো না জানিয়া কি ছইনা বুঝিয়া কে নজে ভালো বাসিলাম রে। আল্লাহ 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 আগে তো না জানিয়া কি ছইনা বুঝিয়া কে নজে ভালো বাসিলাম রে। আল্লাহ
আল্লাহ ভালোবেসে খোদা আদম হাওয়া বানাইয়া ভালোবেসে খোদা আদম হাওয়া বানাইয়া বেয়ে এসতো বালা খানা সারা যাইলো রে এই আমি খেয়ে নজে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়াঙ্গা কি এই ছয়না বজিয়াঙ্গা কে নজে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ আদম আরং হাওয়া বেয়ে হেসতো ছাড়িয়া আদম আরং হাওয়া বেয়ে হেসতো ছাড়িয়া 340 বছর কাঁদিল রে এই আমি কে নজে ভালো বাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়াঙ্গা কি এই ছয়না বজিয়াঙ্গা কে নজে ভালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ শোনো গো পড়শি আমি বিনা দোষে দোষী শোনো গো পড়শি আমি বিনা দোষে দোষী দিনে দিনে মোরার ফাঁসি গলে লাগিল রে এই আমি কে নজে ভালো বাসিলাম রে আল্লাহ 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 নবীর গভীর তত্ত্ব আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মাশাআল্লাহ আল্লাহ নবীর গভীর তত্ত্ব আল্লাহ নবীর গভীর তত্ত্ব মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে এক পলকে নিতে পারে এক পলকে নিতে পারে মদিনা শহরে মুর্শিদের চরণ বিহনে এই জীবন মিছে মুসলিম দিনের চরণ বিনে এই জীবন মিছে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আরে ও মুর্শিদ কোন বানেলো কাইস মাশাআল্লাহ আমার রে বলি ইয়া বান্ধব রে কোন বাদেশে থাক প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ মারহাবা প্রাণের মুর্শিদ আরে
কোন বনে লুকাইছো আমরা রে ভুলি ইয়া বান্ধব রে কোন বাদেশে থাকো প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ দিন যায় আমার যেমন তেমন আরে ও মুর্শিদ রাইতে বারে লালা দিন যায় আমার যেমন তেমন আরে ও মুর্শিদ রাইতে বারে লালা বনপুরা গরি নির্মতো রে মন করে তাহলা প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও মুর্শিদ কুম্বা নেলো কাইসো আমরা রে ভুলি ইয়া মুসলিম শায়ব কোন বাদেশে তাহাকো প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ ছাতক যেমন মেঘের আশাই গো আরে ও মুর্শিদ থাকে আকাশ পানে চাইয়া ছাতক যেমন মেঘের আশাই গো আরে ও মুর্শিদ থাকে আকাশ পানে চাইয়া এক নজর দেখি ইতে ছবি গো কান্দে আমার হিয়া প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ প্রাণের মুর্শিদ আরে ও মুর্শিদ কোন বনে লুকাইছো মাশাআল্লাহ আমরা রে ভুলি ইয়া বান্ধব রে কোন বাদেশে থাকো প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চাতলপাড় বাঘাইয়া গ্রামের রত্ন অত্র অঞ্চলের আলেম কুলের শিরোতাজ রহনুমায়ে শরীয়ত মিনহাজে তরিকত ওলিয়ে কামেল মুফতি আজম মুর্শিদ মুকাম্মেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মুসলিম উদ্দিন দেওবন্দি চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ৪৭তম বাৎসরিক ওরস মুবারক ২০২৪ ইংরেজি আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান মেহমান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশিক রাসূল সুন্নিয়তের রতন্দ্র প্রহরী হযরত মাওলানা তাজুল ইসলাম বিপ্লবী সাহেব হবিগঞ্জ আলোচনা করেছেন অসংখ্য ওলামায়ে কেরাম। আমি সকলের নাম জানি না। আমার ডানে বামে আলেম ওলামাগণ বসে রয়েছেন। বিশেষ করে পরিচালনার দায়িত্বে রয়েছেন হযরত মাওলানা জাইনুল আবদিন সাহেব মুসলিমিয়া দরবার শরীফ চাতলপাড়। সার্বিক ব্যবস্থাপনায় যিনি আমাকে মহব্বত করে দাওয়াত করেছেন আমার মহব্বতের ভাই হযরত মাওলানা শফিউদ্দিন আল কাদরি সাহেব আল কাদরি চিশতি সাহেব মুসলিমিয়া দরবার শরীফ চাতলপাড়। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দানিশীন আমার মা বোনেরা, সকলের খেদমতে আন্তরিক সালাম। আমরা সকলে জবান খুলে মহব্বতের আওয়াজে পড়ি সকলের কাছে শান্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সংগঠনের বাৎসরিক মাহফিল আর ওলি আল্লাহদের উফাতের তারিখের মাহফিল, ওরস মাহফিল, দুইটা কিন্তু ভিন্ন। দুইটার ফজিলত কি ভিন্ন। কারণ এই ওরস মাহফিল হচ্ছে ওলি এবং ভক্ত, পীর এবং মুরিদের মিলন মেলা। বলেন না মারহাবা। যদিও আমি আয়াত পড়েছি, আমি রিসালাতের উপরে কথা বলবো, তবু আমি চেষ্টা করব বেলায়েতে কিছুটা টাচ দেওয়ার জন্য। কষ্ট হবে আপনাদের, আমার সময়ও হয়তো আমি বেশি পাবো না। যতক্ষণ আপনাদের ধৈর্য আছে, পরবর্তী হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন আমাকে বলার, আপনাদেরকে শোনার। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, সকলে বলি আমিন। আচ্ছা বাবা, জবান খুলে বলেন তো, আমরা সবাই কি জাতি? কোন জাতি আমরা? না, মুসলমান তো পরের বিষয়। 18,000 মাখলুকাতের মধ্যে আমরা কোন জাতি? শ্রেষ্ঠ জাতি মানুষ জাতি। এটা আমাদের প্রথম পরিচয়। আমাদের দ্বিতীয় পরিচয়, এই মানুষদের মধ্যে কিছু আছে আস্তিক, কিছু আছে নাস্তিক। কিছু আল্লাহ রসুল মানে, ধর্ম মানে, আবার কিছু আছে আল্লাহ রসুল ধর্ম কিচ্ছুই মানে না। এই দুই প্রকার মানুষের মধ্যে আমরা হচ্ছি আস্তিক শ্রেণীর মানুষ। আমরা ধর্ম অনুসরণ করি। সেই ধর্মগুলির মধ্যে 4,500 ধর্ম রয়েছে, কম বেশি যাই হোক। এই 4,500 ধর্মের মধ্যে আল্লাহর নিকট মনোনীত যে ধর্ম ইসলাম, সেই ইসলামের বিশ্বাসী আমরা। আমরা হচ্ছি মুসলমান। এটা আমাদের দ্বিতীয় পরিচয়। কথা ঠিক কিনা? এবার আসেন, মুসলমান যারা সবাই কি জান্নাতে যাবে? জোরে বলেন, সবাই কি জান্নাতে যাবে? এখন বলবেন তাহলে হুজুর যাবে কেন? যাবে, জান্নাতে যাবে 73 জন একজন। 73 জনে একজন। গোটা পৃথিবীতে মুসলমান আছে 200 কোটির বেশি। 600 কোটি, 200 কোটির বেশি। গোটা বিশ্বে মানুষ আছে কম বেশি যাই হোক প্রায় 800 থেকে 850 কোটি। টোটাল মানুষ আছে 850 কোটি, আস্তিক নাস্তিক সব মিলায়া। এর মধ্যে শুধু মুসলমান রয়েছে 200 কোটি। এই 200 কোটিকে যদি আপনি 73 ভাগ করেন, এই 73 ভাগের মধ্যে 72 ভাগ জাহান্নামে যাবে, 1 ভাগ যাবে জান্নাতে। এটা আমার কথা। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? قال ما انا عليه واصحابي رواه البخاري। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওরে আমার উম্মতেরা শোনো, অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। নবী বলেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। হিন্দুরা তো নবীর উম্মত না, বৌদ্ধরা তো নবীর উম্মত না, খ্রিস্টানরা তো নবীর উম্মত না, নাসারারা তো নবীর উম্মত না, শিখরা তো নবীর উম্মত না, বরং সবাই আল্লাহর বান্দা। এক একজন এক এক ধর্মের অনুসারী, কিন্তু সবাই আল্লাহর বান্দা। নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এবার বলেন বাবা, নবীর উম্মত কারা? যারা মুসলমান। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যারা মনে প্রাণে বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুসলমান। ওই মুসলমান 73 দলে বিভক্ত হয়ে যাবে। ও নবী গো, 73 দলে যে বিভক্ত হবে, ও নবী নাজাত প্রাপ্ত দল কোনটা বলেন না? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ব্যতীত কুল্লুহুম ফিন-নার, সমস্ত দলগুলি জাহান্নামে যাবে। একটি মাত্র দল নাজাত প্রাপ্ত হবে, আর 72টা দল জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দলটা জান্নাতে যাবে ওই দলটার নাম কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ও নবী গো, যেই দলটা জান্নাতে যাবে ওই দলটার নাম কি? আল্লাহর নবী ডাক দেয়া বলে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীর পথ যারা অনুসরণ করে, আমি নবীর পথে যারা আছে, আমার সাহাবায়ে কেরামদের পথে মতে আদর্শে যারা আছে, তারাই যাবে জান্নাতে। এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন মাওলানা মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি। উনি মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে তিনি হাদিসটাকে ব্যাখ্যা করে বলতেছেন, আল্লাহর নবী যেই দলটাকে জান্নাতে যাওয়ার কথা বলেছেন, যেই দলটা জান্নাতে হবে, ওই দলটা অন্য কোন দল না। হাউলাই হাউলাই, ওই দলটা হলো, ওই দলটা হলো, ওই দলের অন্তর্ভুক্ত তারা। তারা কারা তোমরা জানোনি? তারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আহলে হাদিস বলেন,
লামাযহাবি বলেন, ওয়াহাবি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, মুতাজিলা বলেন, কাদিয়ানি বলেন, যত দল আছে কোন দলের ব্যাপারে জান্নাতের স্বীকৃতি নাই, শুধুমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে জান্নাতের স্বীকৃতি আছে। আপনি যেই দলের অন্তর্ভুক্ত হন না কেন, আপনার আকীদা যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়, তাহলে আপনি নাজাতপ্রাপ্ত দল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পরিচয়। 1 নাম্বার পরিচয় আমরা হাইওয়ান না, আমরা মানুষ। 2 নাম্বার পরিচয় আমরা মানুষ ঠিক আছে, তবে হিন্দু না, আমরা মুসলমান। 3 নাম্বার পরিচয় আমরা মুসলমান, তবে বাতিল ফেরকা না, আমরা 72 দলের অন্তর্ভুক্ত না, আমরা হচ্ছি নাজাতপ্রাপ্ত একটা দল, সুন্নি জামাত। কথা ঠিক না বেঠি? এইটা হচ্ছে আমাদের 3য় পরিচয়। ও বাবারা আমার, এই পরিচয়গুলো আমরা বহন করি, এই পরিচয় নিয়ে আমরা চলি। আমরা সুন্নি মুসলমান, তরিকতপন্থী মানুষ। এইখানে আপনারা যারা বসছেন সবাই ওলি আল্লাহদেরকে মানেন, মিরান শাহ হুজুরকে মানে না, এইরকম কোন বাতিলদেরকেও খুঁজে পাওয়া যাবে না। মিরান শাহ হুজুরকে মানে না, এইরকম কোন ওয়াহাবিদেরকেও খুঁজে পাওয়া যাবে না। সবাই মিরান শাহ হুজুরকে মানে। মুসলিম উদ্দিন দেওবন্দি চিশতি, উনাকেও তো সমস্ত ধরনের মানুষরা মানে, কারণ ওলি আল্লাহরা এমন মানুষ হয়ে যায় শুধুমাত্র মুসলমান না, বিধর্মীরা পর্যন্ত ওলি আল্লাহদেরকে মানে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দরবারে মুসলিমিয়া। এই যে মুসলিম শাহ হুজুর বলেন, মিরান শাহ হুজুর বলেন, বাবা শাহজালাল বলেন, বাবা শাহপরান বলেন, হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি বলেন, হুজুর গৌসুল আজম দস্তগীর বলেন, বাইজিদ বুস্তামি বলেন, শাহ আমানত শাহ বলেন, শাহ সুলাইমান ফতেগাজী বলেন, নাসিরউদ্দিন সিফাসালাল মাদানী বলেন, গোলাপ শাহ বাবা বলেন, শাহ আমানত বলেন, যত আল্লাহর ওলি জগতে রয়েছে সকল আল্লাহর ওলিদের দরবারে আপনি ঘুরে 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 দেখবেন মুসলিমের পাশাপাশি বিধর্মীরা পর্যন্ত ওলি আল্লাহদের দরবারে যায়। কথা ঠিক কিনা? তাদেরকে বাধা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ আল্লাহর ওলিদের দরবারে তো রহমত পাওয়া যায়। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার রহমত পাওয়া যায় আমার মুহসিন বান্দাদের দরবারে। এই আয়াতের যত তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাবগুলি খুললে দেখবেন এই মুহসিন শব্দ দ্বারা আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, আল্লাহর মুমিন বান্দাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহর ওলিদের দরবারে আমার আল্লাহর রহমত পাওয়া যায়, আমার আল্লাহর দয়া পাওয়া যায়। ওই দয়ার আশায় একটা বিধর্মীয় যদি যায় আর ওলি আল্লাহর দরবারে রহমত যদি তার উপরে নাজিল হয়, সে ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা ওয়াজ তো বেলায়েতের দিকে যাইতেছে, কিন্তু ভূমিকাতে আয়াত করছে রিসালাতের। এখন অনেকে দূর থেকে কইব হুজুরে আয়াত করছে একটা, ওয়াজ করে আর একটা। আমি আমার ওয়াজে যাব ইনশাআল্লাহ। আগে যেই দিকে কথাটা যাচ্ছে ওই দিক থেকে একটু ঘুরে আসি। কথা ঠিক না ঠিক? আল্লাহর ওলিদের দরবার আমার আল্লাহর রহমত পাওয়ার স্টেশন। এই ওলি আল্লাহদের দরবারে সুর আসলে ওলি হয়ে যায়, বদমাশ আসলে ভালো মানুষ হয়ে যায়, গুনাহগার আসলে নেককার হয়ে যায়, বেঈমান আসলে ঈমানদার হয়ে যায়, বকলম আসলে কলমওয়ালা হয়ে যায়, সাধারণ মানুষ আসলে ওলি আল্লাহ হয়ে যায়। কথা ঠিক না বেঠি? আচ্ছা ওলি আল্লাহরা দিতে পারেনি? জোরে বলেন পারেনি? খাজা গরিবে নওয়াজ চিশতি দেখছি, এটা তো চিশতিয়া তরিকারই চিশতি নাকি? মারহাবা করনা। তরিকায়ে কাদরিয়া, তরিকায়ে চিশতিয়া, তরিকায়ে নকশবন্দিয়া, তরিকায়ে মুজাদ্দিদিয়া, তরিকায়ে সোহরাওয়ার্দিয়া, তরিকায়ে ওয়াইসিয়া, যত তরিকা বলেন সকল তরিকায়ে হক, সকল তরিকায়ে হক। আপনি যেই কোনো একটা তরিকাকে অনুসরণ করলে আপনি মূল পর্যন্ত পৌঁছতে পারবেন। গাছ কিন্তু একটা, গাছের ডাল পালা হাজার হাজার। তরিকায়ে চিশতিয়ার যিনি ইমাম ওনার নাম হচ্ছে হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি। ওই আজমির শরীফে যান, খাজা বাবার দরবারে যায় দেখেন বিধর্মীরা পর্যন্ত ওলি আল্লাহদের দরবারে হাজিরা দেয়। তারাও তাদের মানত ওলি আল্লাহদের দরবারে আদায় করে। মানত তো ওলি আল্লাহদের নামে করে না, করে না, করে না, মানত তো করে আল্লাহর নামে, কিন্তু মানতটা আদায় হয় ওলি আল্লাহদের দরবারে।
কথা ঠিক কিনা? এই মুসলিম উদ্দিন দেওবন্দি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারেও কিন্তু ছাগল বকরি গরু এইরকম কিছু জবাই হয়। মিরান শাহ হুজুরের দরবারে হয়, বাবা শাহজালালের দরবারে হয়, বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে মানতের পশুগুলি জবাই করা হয়। ও বাবা, বুঝার চেষ্টা করবেন, একটা পশুকে যখন আপনি বধ করবেন, একটা পশুকে যখন আপনি জবাই করবেন, ওই পশুটা জবাই করার সময় যদি আল্লাহু আকবার উচ্চারিত না হয়, ওইটা কানা কাবার ভেতরে জবাই হলেও গোশত খাওয়া হারাম। আর যদি একটা পশু হালাল পশু কোন মন্দিরের মধ্যে আল্লাহু আকবার বলে জবাই করা হয়, ওই গোশতটা খাওয়া সম্পূর্ণ হালাল। তার মানে জবাইটা কার নামে হচ্ছে সেইটা হচ্ছে দেখার বিষয়। ওলি আল্লাহর দরবারে গরু আসে, ওলি আল্লাহর দরবারে গরু আসলে, ছাগল আসলে, বকরি আসলে, ওই বকরিগুলো তো বিসমি শাহজালাল বলে জবাই করা হয় না, বিসমি মুসলিম উদ্দিন বলে জবাই করা হয় না, বিসমি মিরান শাহ বলে জবাই করা হয় না, জবাই করা হয় বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহর নামে জবাই করা হয়। তো আল্লাহর নামে পশু দরবারে হোক, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, আপনার বাড়িতে হোক, বিয়েতে হোক, সুন্নতে হোক, উরুসে হোক, যে কোনো জায়গায় আল্লাহর নামে জবাইকৃত পশু খাওয়া হালাল হালাল হালাল। কিন্তু তোমরা তো উরুসের গোশতরে খিনজিরের গোশতর সাথে নিয়ে মিলাইছো, নাউজুবিল্লাহ কন্যা। কিন্তু উরুসের গোশত একটা পবিত্র গোশত। আপনারা যারা বিভিন্ন দরবারে যান, এই দরবারের আশেক যারা আছেন বাবা, আপনারা যখন তাবারক রান্না করেন, তাবারক কি একা একা খান না মানুষ লয়ে খান? হুজুররা আমার পাশে বসে আছে, ভুল হলে আমাকে ধরবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আল্লাহর নবী বললেন 6টা কাজ ইসলামের মধ্যে উত্তম। মুসলমানদের হক হচ্ছে 6টা ভালো ভালো কাজ, এই কাজগুলি মুসলমানদেরকে করতে হয়। এর মধ্যে একটা কাজ হলো তুতঈমুত তাআম, এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে খাওয়ানো। সুবহানাল্লাহ। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে খাওয়ানো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। তো উরুসের মধ্যে তো একজন আর একজনকে খাওয়ায়, এইটা কোনোদিন নিকৃষ্ট কাজ হতে পারে না, বরং উরুসের গোশত সকলে মিলে বন্টন করে খাওয়া, সেইটাও সর্বোত্তম কাজ। ওলি আল্লাহরা দিতে পারেনি? খাজা গরিবে নওয়াজের কথা বলছিলাম। ওই খাজা বাবার দরবারে একজন মহিলা গেল, যেই মহিলার সন্তান হয় না, বহু কবিরাজ দেখাইলো কিন্তু সন্তান আসে না। ওই মহিলা একদিন আল্লাহর ওলির দরবারে গেল, আল্লাহর ওলির দরবারে যাইয়া খাজা বাবার মাজার শরীফ ছুঁয়ে আল্লাহর দরবারে এইরকম একটা আবদার করলো, আল্লাহ গো, আমি তো বহুত তোমারে ডাকছি, আমার সম্পূর্ণ চেষ্টা ব্যর্থ, ও রব্বুল আলামিন, তোমার মহান বন্ধুর দরবারে আসছি, খাজা বাবার উসিলায় যদি তুমি আমার একটা সন্তান দেও, তোমার ওলির দরবারে আমার সন্তানটারে লয়া আইসা 2 রাকাত নামাজ পড়ব। আরো জোরে, কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ব। নামাজের মানত করে তিনি চলে আসলেন। আসার পরে দেখা গেল সুসংবাদ চলে আসছে। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 10 মাস 10 দিন পর সন্তানটা ভূমিষ্ঠ হলো। আল্লাহু আকবার। আচ্ছা, কোন ওলি আল্লাহর দরবারে গেলে এইরকম অনেক কারামত প্রকাশ হয় কি হয় না? অনেক মানুষ বাতিলের ঘরে বাতিল, দুশমনের ঘরের দুশমন, কিন্তু ওই মানুষগুলি ওলি আল্লাহর দরবারে গিয়া যখন ওলি আল্লাহর উসিলায় মস্ত বড় সমস্যার সমাধান পাওয়া যায়, তারা ওই ওলি আল্লাহর চিরজীবনের ভক্ত হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এই জন্য দেখবেন আশেকরে ওলি আল্লাহ যদ্দুর দেয়, তার চাইতে দুশমনরে বেশি দেয়। কথা ঠিক কিনা? আচ্ছা, কোন রাজনীতির কথা বলছি না, যখন আওয়ামী লীগ সরকার ছিল, বিএনপির কিন্তু সুযোগ সুবিধা বেশি দিয়েছে। রাজনীতির মধ্যে যেটা চলে তো চলেও, মারামারি খুন খারাপি, এটা নোংরা রাজনীতি, এটা চলেই। কিন্তু আমার কথা হলো, বিরোধী দলদেরকে সরকার বেশি সুবিধা দেয় কেন? যে তারা যদি আমার দলে আয়, আমার দল মজবুত হবে। কথা ঠিক কিনা? ওলি আল্লাহরা তাদের বিরুদ্ধবাদীদেরকে বেশি দেয়, কারণ ওলি আল্লাহরা চায় কোন মানুষ যেন জাহান্নামে না যায়, সে যেন আল্লাহ রাসূলের দুশমনি কইরা জাহান্নামে না যায়। এই জন্য কারামত দেখায়া নিজের কাছে ভিড়ায়া নেয়। মহিলা মানব করলো, সন্তান হলো। 1 মাস গেল বা 2 মাস গেল, 2 মাস যাওয়ার পরে মহিলাটার মনে হলো, হাইরে, সন্তান তো পাইছিলাম না, কিন্তু খাজার উসিলাই পাইছিলাম, এখন তো মানব ছিল, ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বো, ওইখানে না গেলে তো আমার হক আদায় হবে না, সন্তানটা তো মইরাও যেতে পারে। কথা ঠিক কিনা? ওই মহিলা সিদ্ধান্ত নিলেন খাজা বাবার দরবারে যাবে। ওই আল্লাহর ওলির দরবারে গেলেন। আমার আল্লাহর ওলির দরবারে যাইয়া খাজা বাবার মেইন যে
রওজার পাশে যেই গেট, যেইখান দিয়া মানুষ বেশি আসা যাওয়া করে, মেইন ডোর মেইন গেট দিয়া মানুষের ভিড় বেশি থাকে, ওই সন্তানটারে কুলের মধ্যে লইয়া যখন ওই মা ওই গেটটা অতিক্রম করতে শুরু করলেন, ওই গেটটা অতিক্রম করতে গিয়ে অনেক সময় দেখা যায় মানুষের চাপে বুকের হাড় পর্যন্ত ভাঙা যায়। যারা হজ করছেন হাজরে আসওয়াদে সুমা দিতে গিয়া কত মানুষের বুকের হাড্ডি ভাঙছে, কথা ঠিক কিনা? ওই মহিলা সন্তানটারে কোলে লইয়া যখন দরবারের দিকে যাচ্ছেন, মেইন ডোরের সামনে, মেইন গেটের সামনে মানুষের এমন চাপাচাপিতে পড়ে গেছে যে চাপাচাপির কারণে মহিলার কুলের সন্তানটা কোন সময় মইরা গেছে ওই মহিলার কোনো খবর নাই। মাজারের সামনে গেল, গিয়া ক খাজা বাবা আমনের উসিলা আমি পাইছি, কয়াজন এমনি দৌড়ছে সামনে, হন দেও মাইরা লরেও না সরেও না, সুবহানাল্লাহ গন্না, এটা লরেও না সরেও না। মহিলা বুঝ জ্বালাইলেন যে মরে গেছে। ওই মহিলা কি করলেন, রাগ উঠা গেছে, পাইছিলাম না 12 বছর, শেষ পর্যন্ত তোমার উসিলা পাইলাম, তুমি দন দিয়া দন নিয়া গেলা কেন, তুমি খাজা বালা না। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান, খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয় খাজারে তোমার চেহারা কেন এতই ম্লান, খাজা কই পীরে রে 3 দিনের অনাহারে রুহের খোরাক আমার সামাশান। খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। চিৎকার মেরে বলেন না মারহাবা। কেউ ফিরে না খালি হাতে দরবারে তোমার, দয়ার আশে পাগল বেশে থাকে ইন্তজার, ফেলে সদা চোখের পানি পাইতে তোমার মেহেরবানি, ফেলে সদা চোখের পানি পাইতে তোমার মেহেরবানি। আতায়ে রাসূল সঞ্জরি নূরে আলম আজমেরি, আজমেরি ওয়ালে আজমেরি ওয়ালে আজমেরি ওয়ালে খাজা বাবা মারহাবা মারহাবা, তুমি ভক্তের দিশারি নূরে আলম আজমেরি, আজমেরি ওয়ালে আজমেরি ওয়ালে, বলেন না মারহাবা। মহিলাটা যখন দেখলেন সন্তানটা মরে গেছে, ওই মহিলা সন্তান তারে এইভাবে ধরে বলতেছে, ইয়া খাজা मैं सुनता हूँ तुम गरीब नवाज हो, तुम्हें देखता हूँ तुम खुद गरीब हो, বলেন না সুবহানাল্লাহ। ও খাজা আমি শুনতাম তুমি গরিবের বন্ধু, এখন তোমার দরবারে আইসা দেখি তুমি নিজেই একটা গরিব। আল্লাহু আকবার বলেন। কিতা পাগলামি, এটা কি পাগলামি? আর এইরকম পাগলামি বেয়াদবির জন্য না, এইরকম পাগলামি ওলি আল্লাহরে খুশি করার জন্য। এই যে এক পাগলা দোয়া করে, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কইরা দাও শায়ের রাব্বানা। সুবহানাল্লাহ গন্না। পাগলা কি কয়, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে, দোয়াটা হইতো কিতা আছে, আল্লাহ আমার যত গুনাহ, আর পাগলা কয় আল্লাহ তোমার যত গুনাহ মাফ কইরা দাও, আবার কম মাফ করে দাও শায়ের রাব্বানা। এটা আবার কোন জাতের কথা? মুসা নবী দমক দে কাইপে উঠতেন, আল্লাহর কি গুনাহ আছে? গুনাহ তো তোর, আমি আমার কাম করতেছি, তুমি আমার কামে বাধা দিও না। যখন ধমক দিছে আমার আল্লাহ মুসারে কয়, মুসা কামটা ঠিক করলা না। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা কথাটা শিরকি কথা কিনা? আল্লাহর গুনাহ আছে, কেউ যদি কয় আল্লাহর গুনাহ আছে তো শিরিক হয়ে যাবে, কিন্তু ওই পাগলা কইতেছে মুসা নবী তো বালা কামই করছে, বাধা দিয়া বন্ধ করছে, কিন্তু আল্লাহ কয় ওই পাগলা যে কইতেছে আমার গুনাহ তার জানা, কিন্তু তার অন্তরে কইতেছে তার গুনাহ আমি আল্লাহর জানা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য তুই পাগলা তিতা মিরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলা তিতা মিরা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কথা ঠিক কিনা? একবার জিলাপির দোকানে গিয়া কো ভাই জিলাপি দেন আমার 250 গ্রাম। আচ্ছা ঠিক আছে না নেন। আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞাসা কো, কি কথা? আপনি জিলাপি বানান কতদিন ধরে? কো 20 বছর ধরে। কো দূর মিয়া 20 বছর ধরে জিলাপি বানান, জিলাপিটা হলো সোজা করতেছে। হ্যাঁ তো কিছু বাতিল আছে, এটা জিন্দেগি তো সোজা করুন। কথা ঠিক কিনা?
রাগ করতেছে না বললাম না? ওই মহিলা কয় মে শুনতা হো তুম গরিব নওয়াজ হো, আমি শুনতাম তুমি গরিবের বন্ধু। ও খাজা, আমার এই ভাবনা তো ভুল হয়ে গেল। আমি আইসা দেখি তুমি নিজেই একটা গরিব, তুমি ধন আমারে দিছো, দিয়া দন তুমি আবার কাইরা নিছো। তো দন দিয়া দন নিয়ে যাওয়াটা বড় মনের মানুষের কাজ হতে পারে না। তুমি একটা ছোট মনের মানুষ, তুমি একটা ছোট লোক, তুমি একটা গরিব, তোমার কাছে আমার দরকার নাই। আজকে থেকে আমি বলবো খাজার দরবারে কেউ যায় না, খাজার দরবারে গেলে কিচ্ছু পাইতা না। নাউজুবিল্লাহ কোন মহিলার পাগলামি, মহিলা কইরা বাচ্চাটারে কি করছে, তুমি দিয়া লয়ে গেছো, মরাটা নিয়ে আমি কিতা করতাম, মার ফেক ফাইলটা দিয়া রোজার ভিতরে বালাই দিয়া জায়গা, তো তোমারটা তোমারে দিয়ে গেলাম, লই যোগা, তোমার জন্য তো শো হই দিয়া মহিলা যেতেছে। মহিলার মনটা খুশি না বেজার? খুব কষ্ট মন, অনেকদিন পরে ভাইছিলাম আবার লই গেল। মহিলা চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে একটু ফাতলা জায়গায় যখন গেলেন, ওইখানে গিয়ে মহিলা দাঁড়ায় রইলেন। একটু পরে দেখে একটা দরবেশ, একটা পাগল। ওই মহিলারা এসে বলতেছে, মা এইখানে তুমি দাঁড়ায় রইছো গো মা, আমি তোমার কাছে একটা আবদার করতাম, তুমি যদি অনুমতি দেও। মহিলা বলতেছে, কয় কিতা কবে, কয় এমনি মনটা ভালো না, কয়লা কিতা কবে, সুবহানাল্লাহ না। ওই পাগলাটা কইতেছে, মাগো মা 7টা দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, তুমি একটু যাও না ওই মেলা থেকে বা ওই বাজার থেকে, দোকান থেকে আমার জন্য কিছু একটা কিনে নিয়ে আসো না গো মা। মহিলা কো, আমার এমনি মন ভালো না, তুই এসে তোরে খাওয়াইতাম, তুই যে খাজার দরবার আইছো, তুই খাজা হই একদম কুস্তা নাই, আর তোরে খাওয়াইলে আমার কি লাভ করবো? ও মারে চিন্তা করিস না, যেখানে দেখিবি ছাই, উড়াইয়া দেখিবি তাই, পেলেও পেতে পারিস অমূল্য রতন। ওরে মা আমারে খাওয়া, আল্লাহ তোর আশা পূরণ করবো। মহিলাটা কাছে ঠিক আছে, এমন হইতে পারে, বলি আল্লাহর দরবারে কত দরবেশ আসে, কার সাথে বেয়াদবি হয়ে যায় তো বলা যায় না, তো দরবেশে যদি খাওয়ায় আল্লাহ হতেও পারে, দরবেশের দুয়ায় আরেকটা সন্তান আল্লাহ আমারে দিতে পারে। মহিলা দোকানে গেলেন, দোকানে গিয়া মালামাল কিনা ওই জায়গায় যখন আসলেন, আইসা দেখে ওই জায়গায় দরবেশ দাঁড়ানো ছিল, কিন্তু এখন নাই। মহিলা কই গেল রে, আশেপাশে খুঁজতে শুরু করলেন, খুঁজতে আবার গিয়া পৌঁছায় গেছে খাজা বাবার মাজারের সামনে। সুবহানাল্লাহ কন্যা। খুঁজতে আবার মাজারের সামনে যায় দেখে আল্লাহর কি মহিমা, যে সন্তানটা মইরা গেছিল, সেই মরা সন্তানটারে মরা মনে করে মাজারের উপরে ফালাইয়া খাজা বাবারে বুইক্কা সুইক্কা ওই মহিলা যখন চলে আসছিল, এখন আবার ফেরত যায় দেখে ওই বাচ্চাটা মাজারের ভিতরে খেলাধুলা করতেছে। আরো জোরে, ওই বাচ্চারা মাজারের ভিতরে খেলাধুলা করতেছে। মহিলাটা খাদেম রে কই, খাদেম সাহেব এটা তো মরা জিন্দা হইলো কেমনে? ও কেমনে জিন্দা হইছে আমরা জানি না, দেখলাম কিছুক্ষণ শুয়ে রইছে, একটু পরেই নিজে নিজে হাঁটতে শুরু করছে। ও কতক্ষণ সময় আগে? 5-7 মিনিট আগে হবে। হাই হাই রে পায়া ধন আমি হারাইলাম, আমারে খাবারের সুতা দিয়া মাজার থেকে দূরে আর কেউ পাঠায় নাই, স্বয়ং খাজা আজমিরি আমাকে দূরে পাঠাইছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ দরবারে মুসলিম। কারণ মহিলার সামনে যদি কারামত প্রকাশ হয়, ওই খবর ইন্টারনেটের আগে সর্ব কথা, ঠিক কিনা? খালি কোন মহিলার কানে কানে গিয়ে কইেন হুনুস নালো ইতালো ইমুকের গলত ইমন হইছে, আমি দেখাইছি, তুই আবার কেমতারে করছাইস, খালি উত্তর কই দেন যে তুই আবার কেমতারে করছাইস কলি মনে করেন যে হে কি আরো 5টার দ্বারে কইব, কয়া কইব তুই আবার কেমতারে করছাইস, ইদি আবার 5টার দ্বারে গিয়ে কইব তোরা আবার কেমতারে করছাইস। কিতা কইতে কইতে দেখবাই আমনে বাড়ি তাইতে পুরো দেশ ফেটে গেছে না, কথা ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহরা নিজেরে জাহির করতে চায় না, ওলি আল্লাহরা নিজেরে গোপন রাখতে চায়, কথা ঠিক কিনা? দেখবেন একটা মুরগি একটা ডিম দিয়া কক 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 কইরা পুরা বাড়ি গরম, কিরে তুই দিলি কি? তাকে ডিম দিছি, পুরা দেশের মানুষের জানাইতেছে। আর ঝিনুকে মুক্তা দেয় সমুদ্রের নিচে নিশ্চুপ হয়ে বৈশা থাকে।
যেই ওলি আল্লাহরা কামেল, যেই ওলি আল্লাহদের ভিতরে প্রকৃত কামালিয়ত আছে, প্রকৃত মাল আছে, ওই সমস্ত আল্লাহর ওলিরা নিজেকে কখনো জাহির করতে চায় না। কারণ জাহির করলে ওনারা অপমান বোধ করেন, ওনারা অসম্মান বোধ করেন, আল্লাহ বেজার নিভায়া যায় এই চিন্তা করেন। ততক্ষণ পর্যন্ত তিনারা গোপন থাকতে চান। কিন্তু আল্লাহ যদি কাউরে প্রকাশ করে দিতে চায়, আল্লাহর ওলিরা চাইলেও তো গোপন থাকতে পারে না। ওই মহিলাটা দেখে সন্তান জিন্দা, এখন ভাই আছে কি খুশি, এখন কো বাজান আমনের মতো ওলি আল্লাহই নাই, বাজান আমনে কত কামেল, আমনে দিছেন আবার নিছেন, আবার দিছেন, না না বাজান আমি এতক্ষণ বেয়াদবি করছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও। মহিলা মানুষ রূপ পাল্টাইতে বেশিক্ষণ লাগে না, কথা ঠিক নেই? যদি শাড়ি একটাই না ধরাই দিতারেন, এই দিন ভালোবাসার কমতি নাই। আর যদি কোন ঈদ কোন রকম কাপড় দেওয়া মিস হয়ে যায়, কইব কতলা ঈদ গেল একদিন একটা কাপড় দিলাম। আমার মতো বিড়ি দীক্ষা তোমার সংসারটা করতেছি, এটা আমার মা বোনদের কমন ডায়লগ, কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছেন না? আবার মা বোনরা রাগ করে সবাই না, আবার কিছু কিছু কুচ কুচ কুচায়। বাবার আমার খাজা বাবার কত কারামত, খাজা বাবার কত মর্যাদা দেখেন। আমরা তো ওলি আল্লাহর কাছে যাই, সরাসরি গিয়ে কি খাজার দ্বারা চাই, ওই খাজা দে আমার, আমরা এইভাবে কই, ও আল্লাহর ওলি আমরা দেও, এইভাবে তো কই না, আল্লাহ ওনার উসিলায় আমরা দেও, কথা ঠিক কিনা? কিন্তু দেখেন খাজা বাবার দরবারে এক আশ্চর্য ঘটনা ঘটলো। এক পাগলা মাজারের সামনে দাঁড়ায় কই, ইয়া খাজা মুঝে 5 রুপি দে দো। মারহাবা কন্যা, ও খাজা তুমি আমাকে 5টা টাকা দাও। কয় টাকা? ও খাজা তুমি আমার 5টা টাকা দাও। কিন্তু খাজা তো জীবিত না, মাজার শরীফে রূহানি হালতে জিন্দা, কথা ঠিক কিনা? কিন্তু শরীয়তে তো উনি নাই, উনি রূহানি হালতে চলে গেছেন, উনি বরজকের হালতে চলে গেছেন। কিন্তু মাজারের সামনে দাঁড়ায়া পাগলা কইতেছে, ইয়া খাজা মুঝে 5 রুপি দে দো, ইয়া খাজা মুঝে 5 রুপি দে দো, এইভাবে ডাকতেছেন। কিন্তু খাজা তো জবাব দেয় না। কিছুক্ষণ পর একজন হুজুর মানুষ আইসা এই পাগলারে কই, নাউজুবিল্লাহি মিন যালিক, এই তুই তো শিরক করতাছস। আচ্ছা কোন ওলি আল্লাহর দরবারে কি সব আশেক যা না কিছু দুশমনও যা? জানি এই দুশমন গিয়ে কিতা দেখে জানেননি, কোনানো গাঞ্জা খাইতাছি থেকে তুহায় বের হলে, কোনানো সিদ্ধি খাইতাছি থেকে তুহায় বের হলে। আরে তুই কি গাঞ্জা খাইবে লেগে গেছিস রে? তুই তো কিছু জিয়ারত করতে, দরকার জিয়ারত করা, জিয়ারত করে চলে আয়, কথা ঠিক কিনা? ওলি আল্লাহর দরবারে সবাই যাওয়ার অনুমতি আছে, গাঞ্জুটি মুজুটি সব যা, এরার হালে বই দিছে। গাঞ্জুটিকে কোনোদিন আমনের বড় হাত দিছে? আমনের কোনো ক্ষতি করছে? এরার জায়গালে বান দিয়া বয়ে বয়ে টানতাছে সারা রাত একদিনে ফেলে দিছে, কথা ঠিক কিনা? কিন্তু আমনে তো দেখা যায় বালা মানুষ হয়ে ওষুধ খান, আপনি বালা মানুষ হয়ে ঘুষ খান, আপনি বালা মানুষ হয়ে ভাইয়ের হক নষ্ট করেন, আপনি বালা মানুষ হয়ে আরেকজনের মনে কষ্ট দেন, আপনি বালা মানুষ হয়ে দেখা যায় নামাজ পড়েন না। তো আমনের থেকে তো সিদ্ধি করে আরো বহুত বালা, কারণ এক নেশাই ফেলেছে, এক কবিরা গুণালয়ে ফেলেছে, কিন্তু তুমি তো 1000 কবিরা গুণালয়ে ব্যস্ত, কথা ঠিক না? ঠিক। এই গাঞ্জুটি গুলা যে বই রইছে, ইনি এরার হালে ফেলেছে, এর বইয়ে থাকতে দেন, এরার মতো না থাকে। তোমার কাজ জিয়ারত করো, তুমি গিয়ে জিয়ারত করো। আমরা কেল্লা বাবার দরবারে যাই, বাবা শাহজালালের দরবারে যাই, ওই সমস্ত আল্লাহর ওলিদের দরবারে যাইয়া দেখি আল্লাহর ওলিদের দরবারে সব শ্রেণীর মানুষ আছে, বড় লোক আছে, ছোট লোক আছে, কালা আছে, দলা আছে, বাইতে আছে, লম্বা আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, গাঁজাখোর আছে, সিদ্ধিখোর আছে, মদখোর আছে, জুয়াখোর আছে, নেশাখোর আছে, আরো কত ধরনের মানুষ আছে। সমস্ত মানুষই যাওয়ার পারমিশন আছে। দেখবেন আল্লাহর ওলিদের দরবারে যত গাঁজাখোর আছে, একটাও 1 বছর পরিপূর্ণ থাকে না। 1 বছর এইখানে থাকে, আবার যেন কোথায় চলে যায়। দেখবেন খালি দৌড়াদৌড়ি করি, মাজারি 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 মাজার। আল্লাহর ওলিরা মাজারে ঘুমায়াও হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা করতেছে। এখন বলবেন কিভাবে? ঢাকার জমিনে আল্লাহর একজন ওলির মাজার আছে, যেই মাজারের মধ্যে আল্লাহর একজন ওলি ঘুমায় রয়েছেন, যার নাম হচ্ছে গোলাপ শাহ। গোলাপ শাহর মাজার আপনারা দেখছেন নি? একদম বর্ডারে, এইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, এইদিকে রাস্তা, ম্যাপের মধ্যে রাস্তা আসছে, কিন্তু ভাঙার সাহস কারো হয় নাই। আল্লাহর ওলি বেড়ার মতো শুয়ে রয়েছে, সুবহানাল্লাহ কোন না? আমাদের যত গাড়ি যাক, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সালাম দিয়া দিয়া যা, গোলাপ শাহ যা, তোরে আমি দীক্ষা রাখছি যা, সুবহানাল্লাহ কোন না? ওই গোলাপ শাহ বাবার দরবারে প্রতি বছর কোটি কোটি টাকা
টাকা দান বাক্সে জমা হয় ওই টাকাগুলা তো মাজারের খাদেম সবগুলা নেয় না, কারণ এই গোলাপ শাহ বাবার মাজারটা সরকারের আন্ডারে চলে গেছে, এইখানে প্রশাসন নিযুক্ত থাকে। ওই দান বাক্সের টাকাগুলি সরকারি তহবিলের মধ্যে জমা হয়, ওই টাকা দিয়া সরকার প্রতি বছর প্রতি মাসে হাজার হাজার লাখ লাখ এতিম বিধবা প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করে। কিভাবে দেখছেন নি আপনারা কোনোদিন ভাববা? এই যে ফাগলা মসজিদে কোটি কোটি টাকা হয় কিশোরগঞ্জে, এই টাকাগুলি সরকারি তহবিলে জমা হয়, সরকার এই টাকা দিয়া গরিবরা ফালে। ওই সমস্ত গরিবরার বাড়াবার যদি আমরার উপরে দেওয়া হইতো বা ওলি আল্লাহর বাদ দিয়া যদি শুধু সরকারের উপরে দেওয়া হইতো, সরকার 3 দিনে এরারে খাওয়ান দিকে দেউলিয়া হয়ে গেল। কথা ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহদের দান বাক্সের সেই টাকার উসিলাই তাদের সংসার জীবন চলতেছে। বহু আল্লাহর ওলিদের দরবারে বহু পাগল ছাগল সংসার জীবন লয়া চলতেছে। কথা ঠিক কিনা? তো তাদেরকে তাদের হালে থাকতে দেন। আপনি সুস্থ মানুষ, আপনি একজন মুমিন মানুষ, আপনি একজন শরীয়তপন্থী মানুষ, আপনি ওইখানে গিয়া শরীয়ত বহির্ভূত কাজ করেন না। আর যেটি করতেছে ইডিরে ফাললে কোন যে ভাই বালা হইলে গিয়া, আর বালা যদি হইতো না ইডিরে ইডির হালে থাকতে দেন, কারণ এরা আমারও কিচ্ছু কয় না, আপনারও কিচ্ছু কয় না, কেউ গালিও দেয় না, কেউ বহেও না, এরার হালে কইরা দে রে দে বাবা কলকি আছে না, এভাবে টানতাছে আর ঘুরে ঘুরে সারা রাত ইল বাবা দর কলকি মারো টান আছে নি, এরার হালে থাকতে দেন। আচ্ছা কোন আমি কি করে গালি দিছি? ওই খাজার দরবারে এক পাগলের পাগলামি ঘটলো। ওই পাগলটা খাজারে কইতেছে, ইয়া খাজা মুঝে 5 রুপি দে। ও খাজা আমারে 5টা টাকা দে। এক হুজুর আয়েশা কইতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহর ওলির কাছে সাবা শিরিক চাইতে হবে আল্লাহর কাছে। ওই পাগলা আবার কইতেছে, ইয়া খাজা মুঝে 5 রুপি দে। ওই হুজুরে কইতেছে, এই তুই বন্ধ কর, কারণ তোর দেখা দিয়ে আরো মানুষ শিরিক করার সুযোগ পাইব। ওই পাগলা তো কারো কথা শুনে না, কারণ আগেই কইছি পাগলা বালা বুড়া তিতামিরা বুঝে না। ওটা ঠিক কিনা? ওই পাগলা আবার কইতেছে, ইয়া খাজা মুঝে 5 রুপি দে। ওই মোল্লা বিরক্ত হইয়া কয়, আটকান ধইরা তো চাইতাছস, 1 ঘন্টা ধইরা তুই চাইতাছস, খাজা তো তোরে দেয় না। 2 ঘন্টা ধইরা চাইতাছস, খাজা তো তোরে দেয় না। দিব কেমনে? খাজা তো মইরা গেছে, খাজা তো দিতে পারে না। নে 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 নে, খাজা তোরে দিল না, আমি তোরে 5টা টাকা দিলাম। মোল্লা কি কয়? আমি তোরে 5টা দিলাম। তখন ওই পাগলায় কি কই জানেননি? পাগলায় কয়, খাজারে খাজা দিলি তো দিলি, তোর দুশ্মনের রাত দিয়া কেড়ে দিলি। সুবহানাল্লাহ। ও খাজা দিলি তো দিলি, দিতে তুই তোর আশেকের হাত দিয়া দিতে, কিন্তু তোর দুশ্মনের হাত দিয়া কেন দিলি? তার মানে ওই পাগলার বিশ্বাস হলো, আমি চাইছি খাজার দ্বারে, মোল্লা আমারে দিত কেন? তার মানে খাজা মোল্লারে দিয়ে আমারে দেওয়াইছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া করো, কারো সাথে না জুলুম করো, যে তোমার পালনকারী তাহার নাম সদা জপন করো। আল্লাহ 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 আল্লাহ। ঠিক না? আজমেরি ওয়ালে খাজা বাবা সদে মারহাবা সদে মারহাবা, তুমি ভক্তের দিশারি নূরে आलम अजमेरी अजमेरी वाले अजमेरी वाले अजमेरी वाले क्यों फिरे ना खाली गाते दरबारे तुम्हार दयाल आशे पागल बेशे থাকে इंतजार ফেলে সদা চোখের পানি পাইতে তোমার মেহেরবানি আতায়ে রসুল সঞ্জেরি নূরে আলম अजमेरी अजमेरी वाले अजमेरी वाले अजमेरी वाले বলেন না মারহাবা। ভালো লাগেনি না? খারাপ লাগতেছে? শেষ করে দিতাম। বাবারা আমার, ওলি আল্লাহরা যে দিতে পারে এইরকম বহুত প্রমাণ আছে। ওলি আল্লাহদের দরবারে গেলে স্বয়ং জান্নাত পর্যন্ত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা কোন আল্লাহর রহমতের মধ্যে বড় রহমতের মধ্যে একটা হচ্ছে জান্নাত। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর রহমতের সর্বোৎকৃষ্ট যে রহমত সেটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবীর পর সবচেয়ে বড় রহমতের নাম জান্নাত। কথা ঠিক কিনা? আর ওই জান্নাতে যাইতে গেলে সবচেয়ে বড় রহমত হেদায়েত। কথা ঠিক না বেঠিক? আর এই হেদায়েত নামক রহমত পাওয়া যায় ওলি আল্লাহদের দরবারে।
বড় হিসাবের ঘটনা তো জানেনই আপনারা। চুর গেছে চুরি করতো, এর অভাব চুরি করতে গেছে তাহাজ্জুদের সময়। কোন সময়? আসার সময় কোনো গাড়ি পাই না, আমি শেষ পর্যন্ত একটা গাড়ি রিজার্ভ করে আইছি। উচিত থেকে 4 ডবল ভাড়া বেশি দেওয়া লাগছে, কিন্তু হাওয়ারে দিয়া যখন আইছি আমার ভিতর আমি কই দইরা নিলা আতায় দিলাম। এইরকম ভয় লাগে। রাত্রের বেলাতে বাবা বিভিন্ন জায়গায় চলাফেরা করি, কুয়াশার দিন, এক হাত দূরেই বিপদ অপেক্ষা করতেছে। কথা ঠিক কিনা? বাবারা আমার, বড় বিশ্বাবের দরবারে চোর গেল চুরি করত, কিন্তু বড় বিশ্বাবে ওই চোরারে কয়, কিরে আমার দরবারে তুই কি করস? হুজুর ইসলাম চুরি করতে। অনেক লম্বা ঘটনা। ওই খিজির আলাইহিস সালাম আইছে, কুতুব দরকার না কইতাম। বাবারা আমার, বড় বিশ্বাবের দরবারে চোর গেল চুরি করত। চুরি করার জন্য যখন গেছে, যায় তো আর সুযোগ করতে পারতেছে না। কেমনেই পারবে? কারণ হুজুর গৌসে পাক তো সারা রাত ঘুমায় না। যিনি একাধারে আসারে রুজু দিয়া ফজরের নামাজ পড়ছেন, একাধারে 40 বছর। এখানে যারা মুসলমান আছেন আপনারা বলেন, ঘুমাইলে উযু থাকে না? যায় তো 40 বছর